এই মেয়েটাকে তুমি যদি বান্দরের ডা, হাতির ডা, বাঘের ডা, ঘোড়ার ডাও দাও, মুখে নেওয়ার পরে শুধু একটা কথাই বলবে, সেই সাত বলে সেই গরুর গোয়াই চুমা দেয়া বলতেছে সেই সাত। তোমরা তো বহুতে আসো যে আজকে আচরিত হয়ে গেছো যে ইমামুল ভাই চ্যানেলে একদিন পরে ভিডিও আপলোড, কারণ কি হতাশ হওয়ার কোনো দরকার নাই। এখন থেকে 1-2 দিন পরে পরে আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে, কোনো টেনশন করার দরকার নাই। কি বললে? ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও যদি ট্রেন্ডিং এ চলা শুরু করলো, সেই ভিডিওর তো মা বেহেন এক করে হালাবো, ট্রেন্ডিং থাকবে একটা নীতি 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 আর একটা করে আবো। কেরাবানি প্রথমে কি খাইছিল বলছে এত সাতকে, এখন গরুর গোয়াই চুমা দেয়া বলছে এত সাতকে, আবার কেউ কাঁচা সবজি খেয়ে বলছে এত সাতকে, আবার কাঁচা কাঁঠাল খেয়ে বলছে এত সাত। এই ধরনের ভিডিও যারা যারা করতেছে আমার মনে হয় এই ধরনের ছেলে মেয়েরা হেস রাইতে না হন দাঁড়াইতে ওই নেই। তো চলো বেশি দেরি না করে টপ শুরু করা যাক এই টপিকে। দেখতে পাচ্ছ গরুর পিছনে চুমা দেয়া বলতেছে সেই সাত সেই সাত। এবারে কি করবা, একবার গরুর পিছনের দিকে লক্ষ্য করো, গরুটা কিন্তু গাই গরু, দেখতে কত খারাপ দেখা গেছে, তুমি একবার লক্ষ্য করো। আর এটা নাকি গন্ধই সবসময় বলে থাকে মতে মানুষের কাছে হোনা মতে, আর এই জায়গায় মুখ ঠেকায় কিস খায় বলছে এত সাতকে লেউরা। দেখো ভাই এই ছেলেটার দুধের মধ্যে চুমা খায় বলছে এত সাতকে। ভাই ছেলে মানুষের দুধের মধ্যে কেরা চুমা খায়? আর আমি একটু শুনতাম আগে দাদা দাদিরা যে পেশার পারতো যে ছেলে মানুষের দুধে টাচ করলে নাকি বলে হায়াত কাটা যায়, আর এখানে মুখটাকে সমানে কিস করছে। দেখো এখানে কিন্তু ছেলেটার কোনো দোষ নাই, ছেলে কিন্তু চুমা খেতে দিব না দুধের মধ্যে, তারপরেও দাঁড়বে ধরে চুমা খাইতেছে আর কইতেছে এত সাতকে। এবার তো মুখের হাতে দুধের হাতে ঠেকে নাই, তারপরেও কইতেছে এত সাতকে। ভাই ট্রেন্ডিং এ চলে আসে এত সাতকে, খাইক না খাইক তারপরেও কবে এত সাতকে। এবারে যদি এখন লাম্বাটা দাও তারপরেও কবে এত সাতকে না, লাম্বা ওই যে কি কয় পটল ছোটল যে আছে গাজর টাজর এনে যদি দাও তারপরেও কবে এত সাতকে। তো চলো তারপরে দেখি ক ভাই এত নিশা উঠছে এত সাতকে দাব পরে দইরা তার মানে এখন চুমা খাবো, তাও বউয়ের মধ্যে একটা ছেলে মাইছে শালা পাগল চোদা দেখছি। এই ধরনের তো পাগল চোদা মানুষ আমি দেখি নাই। আমার মনে হয় ছাগল যদি পায় ছাগলের পিছনে চুমা খেয়ে বলবে এত সাতকে। দেখছো ছাগলের পিছনে চুমা খেয়ে বলছে এত সাতকে। এই ছাগলটা মনে মনে ভাববো যে ওর পিছনে হইছে কি যে এরকম পাঁচরে ধরে পিছনে চুমা খাইতেছে। ছাগলে কি তার মনে মনে হয়তো ভাবতেছে ওর পিছন মানে সোনাই বাইরে হইতেছে নাই না আলাদা কিছু হয়ে আছে, তার মানে শালা চুতি হয়ে গেছে ছাগলটা হচ্ছে পিছনে চুমা খাই কি বকে মানুষ। এটা হলো পাডি, একটা পাড়া যদি ছাগলে চুমা খায় তাও একটা ফিল হইতো এই ছাগলটার যে কি একটু হবে, তার মানে সাদা মারা হবে কি যার। কিন্তু মানুষ মেয়ে মানুষটা এরকম করে চুমা খাইতেছে পিছনে। তো চলো তারপরে একটু দেখি, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, ব্যাপারই না। এগুলা তো বড় ভাইয়ের কাছে ব্যাপারই না, এগুলো তো হলো দুমরা, এটা তো ইত্যাদি ইত্যাদি। এই বড় ভাই তো মাঝে মাঝে ঘোড়ার ডাও মুখে নেয়, তাই কিছু না। আর এগুলো ব্যাপার হইলো নাকি বড় ভাইয়ের জন্য? কোনো ব্যাপারই না। দেখো একবার ওর মুখের দিকে নজর দাও, কিরম করে একদম মুখটা ফুলে আলাইছে, মনে করে কেরাবানি কারাইল দিয়ে একদম হিলে হিলে মুহের মধ্যে দিছে। তারপরে কইছে এত সাতকে লা, ওরা কাঁচা বস্তু খায় তারপরে বলে এত সাতকে। পাগলা চোদা কাকু বুড়া মানুষে তারপরেও কি কাণ্ড দেখো, কাঁচা কাঁঠাল খাইতেছি, যেগুলো নাকি আমাদের গ্রামে গরুরে দেয় কাঁচা কাঁঠাল খাওয়ার জন্য সোসা সুদ্দা। আর এই পাগলা চোদা কাকু কাঁচা তাই খাইতেছে সোসা সুদ্দাই, তারপরেও একটা কথাই বলবে। এই কাকুর তামসা দেখে আমার মনে হইতেছে আমরা যে বস্তু সিদ্ধ করে খাই ছিলে খাই তার মানে আমরা পাগলা চোদা। এই কাকুর হিসাবে তার মানে কাঁচা তাই যদি এত স্বাদ, তাহলে আমরা হেদ্দ করে খাই কে? কাঁচা তাই খাই সবকিছু। লাউরা বুড়া কাকু তুমি একটু ভালো বুড়ো হয়েছে, অল্প ভালোর মধ্যে যাও, ভালো কাম করো। থোতার মধ্যে তো বান্দরের নাগাল একটু একটু দাঁড়িয়ে আইছে, দাড়ি তো ফুলা হয় নাই, আর জ্ঞান বুদ্ধি তোমার কি হবো? কাঁচা বস্তু খাই বেঁধেছে অত সাতকে। সব মেয়েরাই কিন্তু অত ফট করে মুখে নিতে ভালো পায় না। আই মিন কাঁচা সবজি বা কাঁচা পিফিগুলা কিন্তু অত ফট করে মেয়েরা মুখে নিতে চায় না। ছেলেরা তো নেয়ই না, মেয়েরাও কিন্তু মুখে নিতে চায় না। আর এই মেয়েটার দিকে লক্ষ্য করো, কাঁচা পিফি চাবাইয়া খাইতেছি, যেটা নাই আমরা খাওয়ার সময় কোনো টাইমে যদি একটু সিল্কাও থাকে চোষা থাকে তারপরেও আঙুরে বমি আহে, এত তিতা লাগে। আর এটা দেখো কাঁচা তাই খাইতেছি, তারপরে ওই একই কথা বলবে লাস্টে না আসলে তো সাপ। এটা মানে আমার মনে হয় নতুন ট্রেন্ডিং আসলো যে না আসলেই তো সাত। এরা তুমি যাবা জঙ্গল যা কিছুই দিবা শুধু একটা কথাই বলবে যে না আসলেই তো সাত। এরা যদি আমি এখন এইটাও দেই তারপরে বলবে না আসলেই তো সাত। ওইরকম করে কি দেখছো? আমি তো এই মধুর কথা বলছি যে মধু যদি দেই তারপরে বলবে সাত। হ্যাঁ তোমরা খালি সবসময় অন্যটা ভাবো, তোমরা সবসময় ভাবো যে আমি হাতিয়ারের কথা বলছি না, অত ফালতু না তো। তোমার সেন্স ঠিক করো। वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো হলো না খারাপ হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করো। 3 লাখ ফলো কমপ্লিট হইলি কালা কুটকুটা দেখে একটা গার্লফ্রেন্ড বানাবো, কথা দিলাম পাক্কা। तुमसे ना हो पाएगा। থ্যাংক ইউ।